যেটা বলছিলাম পড়াশোনা, মাস্টার্স করলাম রবীন্দ্রভারতীতে, মিউজিক নিয়ে মাস্টার্স করলাম, রবীন্দ্রসঙ্গীত নিয়ে জোড়াসাঁকোতে। সেটাও জানি না কি করে আমি ফার্স্ট হয়ে গেলাম এবং গোল্ড মেডেলিস্ট, মানে সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। আমি কিন্তু অ্যান্টিসিপেটও করিনি যে আমি ফার্স্ট হব। আমি ভেবেছি যে কিছু একটা মানে কোথাও একটা থাকবো, তারপর আমি দেখা গেল ফার্স্ট হয়ে গেছি। ফার্স্ট যেহেতু হয়ে গেলাম সেহেতু এবার পরবর্তী স্টেপগুলো, তারপর নেট দিলাম। নেটটা পরিপূর্ণভাবে মায়ের বকা খেয়ে দিলাম। তখন আমি এক দল করেছি, গানের দল। আমি তখন বিরাট বিপ্লবী, গান করব, জগৎকে মানে একদম লেনান হয়ে যাব, বব ডিলান হয়ে যাব, এই সমস্ত ভাবছি আর কি। বিদেশ, স্বদেশের ঠদেশে নেই আর কি, বিদেশে রয়েছি। সেইখান থেকে মা ধরে বেঁধে পড়িয়ে আমাকে নেটের ক্ষেত্রেও মজা, নেট পরীক্ষা দিয়ে আমি জানি আমি ফেল করেছি। পরীক্ষার রেজাল্ট দেখতেও যাইনি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে লিস্ট বেরোয়, আমি দেখতেই যাইনি, কারণ আমি জানি আমি ফেল করেছি। তার 6 মাস পরে আমার মাস্তুতো দাদার কাছে, ওখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া ছিল, সে আমাকে ফোন করে বলছে, মানে আমাদের তখন ল্যান্ড ফোন, বলছে যে চাম্মাম, আমার ডাকনাম চাম্মাম, চাম্মাম একটা জিনিস পড়ছি, একটু দেখতো এটা কি, বলছে যে উপালি চট্টোপাধ্যায় হ্যাজ বিন কোয়ালিফাইড ইন নেট এক্সাম। আমি বলছি এটা কি বলছিস একবার পর। তখন বলছে এরকম, কি রে, আমি তো নেট পাস করে গেছি। মা, আমি তো ভেবেছিলাম ফেল করেছি। তারপরে এবার যিনি আমাকে পড়াতেন, ডক্টর প্রদীপ ঘোষ, সঙ্গে সঙ্গে রেখে, দাদার ফোনটা রেখেই আমি ফোন করেছি স্যারকে, যে স্যার আমি না নেট পাস করেছি। তখন বলছে হ্যাঁ আমি জানি। স্যার আমি এক্ষুনি জানলাম। আমি আগে থেকেই জানি। তুই এক্ষুনি জানলি? হ্যাঁ, কারণ তুই লিস্ট দেখতে যাসনি? না স্যার। বলছে আর আমি তোর উপর অভিমান করে বসে আছি যে তুই পাস করেছিস, এবং তখন ওই বছরে একজনই নেট পাস করেছিল। হ্যাঁ, সেটা তুই পাস করেছিস, আর তুই আমার কাছে বলতে আসিসনি, আমি তোর উপর অভিমান করে বসে আছি। এ কে রে বাবা? তখন বাড়ির লোককে ডেকে উনি গল্পটা বলছেন। তো এই হচ্ছে আমি বিচিত্র আর কি। নতুন মজার আড্ডার জন্য সাবস্ক্রাইব করুন লেটস টক উইথ মেঘলা। Let's talk